আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মাত্র 1 ঘন্টায় কিভাবে পারফেক্ট দোকানের স্বাদে দই তৈরি করার রেসিপি। পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন, তাহলেই তৈরি করতে পারবেন মাত্র 1 ঘন্টায় A to Z টিপস সহ দোকানের মতো তৈরি করার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ গরুর দুধ। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। এখনই অ্যাড করে দেব এর মধ্যে 2 চামচ পরিমাণ গরুর দুধ সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্সড করে। এতে করে দুধটা পারফেক্টলি গাঢ় হয়ে যাবে। দুধটা অ্যাড করে আবারও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে সাইডে নামিয়ে নেব। এখন আমি তৈরি করে নেব ক্যারামেল। ক্যারামেলটা তৈরি করে একদম পারফেক্টলি দোকানের মতো দেখতে কালার এবং দুধটা পারফেক্টভাবে জমে দইয়ে পরিণত হবে। এর জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ একটু পানি। হালকা আছে নেড়েচেড়ে ভেজে পারফেক্টলি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন আমি জাল করে রাখা দুধ থেকে 2 কাপ পরিমাণ এর মধ্যে দুধটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো ক্যারামেলের দানা থেকে যেতে পারে। নেড়েচেড়ে মিশিয়ে জাল করে আমি বাকি অংশ দুধের সাথে এটা মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 5 মিনিটের মতো জাল করে আমি এটা সাইডে রেখে দেব নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এখন আমি নিয়ে নিলাম একটি স্ট্রেনারে ছাঁকনিতে 2 চামচ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, অবশ্যই দইটা ছেঁকে নিতে হবে। এখন একটি বাটিতে দইটা নিয়ে আমি একটি স্টিলের একটি স্ট্রেনার দিয়ে ভালোভাবে দইটা ফাটিয়ে নেব। দইটা পারফেক্টলি ফাটাতে হবে, নয়তো দানা দানা থেকে যেতে পারে। এই পর্যায়ে আঙুল দিয়ে চেক করে নেবেন যতটুকু পরিমাণ। 1 মিনিটের মতো আঙুল দিয়ে যেন দুধটা দেখতে পারেন, রাখতে পারেন। ওই পর্যায়ে থাকা অবস্থায় ফাটানো দইটা দুধের মধ্যে ঢেলে এভাবে স্ট্রেনার দিয়ে ঝাঁকিয়ে বাবলসের মতো ফেনা তৈরি করে নেব। এতে করে পারফেক্টলি দইটা সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি একটি মাটির পাত্রে দুধটা ঢেলে দইটা সেট করে নেব। যেহেতু আমি 1 ঘন্টায় দইটা তৈরি করব, এর জন্য আমি চুলায় বসিয়ে দিলাম একটি তাওয়া। এর উপরে বসিয়ে দিলাম একটি প্যান। অবশ্যই একটু টিস্যু নিয়ে দিবেন, তাহলে একদম নড়াচড়া করবে না। আমি একটি কাগজ দিয়ে ঢেকে, ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা একদম লো আঁচে জাল করে নেব। আপনারা চাইলে সনাতন পদ্ধতিতেও তৈরি করতে পারবেন, ওই ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। এই তো 1 ঘন্টা পরে আমি এখন দইটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট কালার এবং থিকনেস হয়েছে, একটুও পানি আসে নাই। আমার ভিডিওটি দেখে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। পুরোটা ভিডিও দেখলে পারফেক্টভাবে A to Z টিপস সহ বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট দোকানের স্বাদের দই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।